ঠিক আছে? ঠিক আছে। দেবী, দেবী খেদা, দেবী খেদা। হে দিদি তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? ম্যাম, দিদি ম্যাম, ম্যাম কি হয়েছে? কি হয়েছে ম্যাম? কি হয়েছে? আস্তে 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 আস্তে। কি হয়েছে ম্যাম? দিদি এরকম কি করে হলো বলো তো? কেন হলো বলো তো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি প্লিজ একটু শান্ত হও ম্যাম। ম্যাম আমার দিকে তাকান, তাকান না, কিচ্ছু হয়নি দেখুন। প্লিজ একটু জল নিয়ে এসো। জল জল কি হলো? হে গোপালে, তুমি কি করলে? এসব কি হয়ে গেল? কেন হলো এসব? তুমি একটু শান্ত হও প্লিজ, প্লিজ আমি শান্ত হও প্লিজ। ম্যাম একটু জলটা খান, একটু জলটা খান। এটার মধ্যে বম ছিল। বম? কার ক্ষতি করতে এসেছেন বলুন? আপনাকে দাঁড়ান। এই কাজ মালিনী ব্যানার্জি ছাড়া আর কেউ করতে পারে না। এতক্ষণে নিশ্চয়ই ব্লাস্টটা হয়ে গেছে। দিদি তুমি এটা কি বলছো? মালিনী ব্যানার্জি কি করে করবে? আমরা এখানে সবাই আছি। মালিনী ব্যানার্জি এখানে কি করে আসবে? আমি বলছি, সবটা বলছি, দাঁড়াও। আগে মিতা ম্যামকে একটু উঠিয়ে বসাই। একটু উঠুন, আপনি উঠুন, আস্তে 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 উঠুন। আস্তে আস্তে সাবধানে। ঠিক লাগছে? একটু আর একটু জল খাবেন? বাবা তুমি ঠিক আছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমি ঠিক আছি। দেবী তুমি ঠিক আছো? মা করেছে? তোমরা নিজের মাকে না বিশ্বাস করে এদের বিশ্বাস করলে? মা কি করে করতে পারে? মা তো সেই অবস্থায় ছিলই না। এই যে তিতির, তুমি যে দুম করে বলে দিলে এটা আমার মা করেছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে এটা? প্রমাণ আছে। না না, এটা বলা উচিত হবে না, সবাই আরো ভয় পেয়ে যাবে। বাবা যে মিতা ম্যামের হাতটা ধরে পথ চলতে চাইছে সেটাও হয়তো করতে পারবে না ভয়। কি প্রমাণ আছে দিদি তোমার কাছে? প্রমাণ মানে এর আগেও তো উনি তোমাকে আর আমাকে বোম ফিট করে মারার চেষ্টা করেছেন, সেটা তো সবাই আমরা জানি। সেই কারণেই আমার দৃঢ় বিশ্বাস এই কাজ মালিনী ব্যানার্জি ছাড়া অন্য কেউ করতে পারে না। কিন্তু আমরা পরিবারের সবাই যদি একসঙ্গে থাকি, আমাদের কোনো ক্ষতি মালিনী ব্যানার্জি করতে পারবে না, কোনো দিন পারবে না। আজকে ম্যাম আর বাবার জীবনে এত ইম্পর্টেন্ট একটা দিন, আমরা কিছুদিন নষ্ট হতে দেব না। আমরা সবাই একসঙ্গে আছি তো। আচ্ছা, অলমোস্ট বিয়েটা তো হয়েই গেছে, কিন্তু আসল কাজটা এখনো বাকি, সিঁদুর দান। বেঁচে থাকো, সুখী হও।
এই চাবি শুধু তোমার হাতেই মানায় দেবী। তুমি চলে যাওয়ার পর আমি আগলে আগলে রেখেছিলাম, ভেবেছিলাম কাউকে দেব না, কারো হাতে এটা মানাবে না, কিন্তু মালিনী ছিনিয়ে নিয়েছিল। আজ আমি চাবিটা তোমার হাতেই দিয়ে দিলাম, আমি নিশ্চিন্ত হলাম। মা, আমি এই দায়িত্ব পালনে কোনো খামতি রাখবো না। হ্যাঁ দেবী মা, আমার এই বুড়ো ছেলেটাকে দেখো, এটা তোমার। এটা কি? এটা বাড়ির দলিল, তুই এই দলিলটা রাখ, তোর নামেই করা আছে। মা, তুমি তো জানো আমি চিরকালই এসব থেকে দূরে থাকি। আমাকে এসব বিষয় আশয়ের মধ্যে জড়িও না। না না না, ওসব কথা আমি আর শুনবো না। তুমি এই বাড়ির কর্তা, তোমাকেই এবার থেকে সবকিছু সামলাতে হবে। আমি আর ওসবের মধ্যে নেই বাবা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে মা, এবার আমাদের পালা। আমরা এবার একে একে দাদার বৌদিকে গিফট দেবো। লাইন দাও লাইন দাও লাইন দাও, তাড়াহুড়ো নয়, নো ধাক্কা ধাক্কি। হ্যাঁ শ্রেয়া, এসো। সবিতা একটা ধরো তো। নেক্সট নেক্সট, চলে এসো। ভেবেছিলাম আমি আর দোয়েল একসঙ্গেই এই গিফটটা দেবো, কিন্তু আমাকে একাই দিতে হলো আর কি। কোথায় গেল আমার দিদিটা? কি করে ফিরে পাবো আমার দিদিটাকে? সবার এত দামি গিফটের সামনে আমার গিফটটা কি ভালো দেখাবে? না থাক। স্থবিরের মতো যখন বিছানায় পড়েছিলাম তখন স্বপ্নেও ভাবিনি এরকম একটা দিন জীবনে আসবে। আমি আমার তিতির মার বানানো পোশাক পরে, দেবীও তাই, আমরা এই পোশাক পরে বিয়ে স্বপ্নেও ভাবিনি। আরে আমিও ভেবেছিলাম একটা সুন্দর গিফট দেবো, আসলে ওই অনলাইনে অর্ডার করেছিলাম তো এখনো ডেলিভারিটাই আসেনি, তো আপাতত এইটা। থ্যাংক ইউ। কি হলো সোম, তুমি ওইদিকে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো। হ্যাঁ, যাও, সবাই গিফট দিচ্ছে, তুমি দাও, যাও। সবাই আমাকে গিফট দিল, তুমি কিছু দেবে না? হ্যাঁ মানে তোমার হাতে ওটা কি সোম? ঘড়ি ঘড়ি। এটা তো শুধুমাত্র ঘড়ি নয় রে সোম, তুই তো আমাদেরকে একটা সময় উপহার দিলি। তুই এই উপহারটা আমায় দিলি, বড় ভালো উপহার রে। না, আমার এই উপহারে হবে না, আমার আরো কিছু চাই। দেবী, তোমার পছন্দ হয়নি? না, এতে আমার হবে না। কিন্তু এর চেয়ে বেশি সামর্থ্য তো আমার নেই। আমি একজন ছোট ব্যবসায়ী, আপনার মতো তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নই। আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার তো অত সামর্থ্য নেই। আমার এইটুকুতে মন ভরবে না সোম, একবার আমাকে মা বলে ডাক না সোম। হ্যালো, এই ব্লাস্টটা তুমি করিয়েছো? রাজ্যকে এত ব্রেন ওয়াশ করার পরেও এই কথা বলছো? কি বলছো মা? আমি কেন করব ব্লাস্ট? আচ্ছা রাজ্য, ব্লাস্ট হয়েছে তার মানে বিয়ে হয়নি? তোমরা সবাই ঠিক আছো তো? মা, কারোর কিচ্ছু হয়নি, আর বিয়েটাও হয়ে গেছে।
আটকানো গেল না? কিন্তু মা, তিতির কেন বললো বলো তো যে এই সব কিছু তুমি করিয়েছো? রাজু, তিতির তোমাদের ভুল বোঝাচ্ছে। আমার ইনফ্যাক্ট মনে হয় তিতির জেনে শুনে ব্লাস্টটা করিয়েছে রাজু, যাতে তোমার মায়ের উপরে দোষ চাপাতে পারে। রাজু, এটা বিরাট বড় একটা চক্রান্ত। তিতির আমাকে শেষ করে দিতে চাইছে রাজু। যে মা তোমাকে জীবন দিয়েছে সেই মা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে রাজু। মা, আমি কি করতে পারি বলো তো? পথে এসো। তোমাকে আমি যে প্ল্যানটা বুঝালাম সেটা কাল সকালে তোমাকে এক্সিকিউট করতে হবে। পারবে? পারবো। ওকে বেটা, ওকে। কি রে, একবার কি আমাকে মা বলে ডাকা যায় না? সব আমি কি তোর মুখ থেকে মা ডাকটা শুনবো না? আমি কি এতটাই খারাপ মা? হ্যাঁ, ছোটবেলায় যেভাবে মা বলে ডাকতিস, আমার প্রাণটা একটু জুড়ক। বলবি? দাদু ভাই, হ্যাঁ ডাক, মা বলে ডাক। দাদা ভাই প্লিজ ডাক মা বলে ডাক। ডাক না, আরে শোন, মা বলে ডাক। একবার ডাকো কে মা বলে। শোন, নাটক হচ্ছে যত সব। সোমরাজ, দূরত্ব এমন একটা জিনিস যেটা না কমালে কিন্তু বাড়তেই থাকে। তোমার তো আর কোনো কুণ্ঠা থাকার কথা নয়। উনি তোমার মা, এটা অস্বীকার করবে কি করে? একবার ডাকো মা বলে। আমি এতগুলো বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। সব কবে তুই আবার আমাকে মা বলে ডাকবি? আমিও যতই মুখে বলি না কেন, আমার কিছু চাই না। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে চাইতাম মা, শুধু তোমাকে চাইতাম। আচ্ছা, মা ছেলের অনেক কান্নাকাটি হয়ে গেছে, আর কান্নাকাটি নয়। একটা ভালো দিন আজকে, বিয়েটা হয়ে গেছে, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি আমরা, নাকি? চলো। তিতির বউ হচ্ছে ঠিক আমার মতন, একেবারে মডার্ন। একদম ঠাম্মিরা সবাই ব্যাকডেটেড। সেলফি তো একদম। দাও, এক মিনিট ফোনটা দাও। দাও দেখি, ভালো করে তোর। সবাই তাকাও। হ্যাঁ একদম। সেচি এই কি সুন্দর লাগছে সবাইকে। যাই বল, খুব খুশি হয়েছি সত্যি। তুই খুব লাকি। সম্ভবত বাবার বিয়ে দেখলি, কাকাই এবার ফুল সজ্জা দেখবি। প্লিজ কাকাই, ঠিক 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 ওকে মারছিস কেন? ও তো ঠিক কথাই বলেছে। পারি না বাবু। যাও, চলো চলো দিদি ভাই, এবার তোমার ফুল সজ্জা। কিছু না মা, চলো। এই ভূতি ভাই, কোথায় যাচ্ছ? সবাই উপরে গেল, চলো চলো। উফ তিতির, আমি তো বারবার করে বলছি যে এসবের মধ্যে আমি থাকতে চাই না। জড়িও না আমায় এসবের মধ্যে। ভূতি ভাই,
হলো হঠাৎ করে বৌদি ভাইয়ের এই চেঞ্জের পেছনে মালিনী ব্যানার্জির হাত নেই তো? কে জানে। কি দাদা পছন্দ হয়েছে? আরে বাবা, কাকাই, কাকিমণি, তোমরা এখনো বাবা আর ম্যামের সঙ্গে কেন আছো বলো তো? ওদেরকে একটু একা থাকতে দাও। চলো চলো চলো। তিতির, দেখো বলছি যে দেবী, সুজা, আচ্ছা বেশ, তুমি আগে বলো। 30 বছর আগে আমাদের যেদিন প্রথমবার বিয়ে হয়েছিল, সেই দিনে তুমি একটা গান গেয়েছিলে, মনে আছে তোমার? আজ গানটা আরেকবার শোনাবে? দোয়েলের ফোনটা যে লোকেশনে দেখিয়েছে, আমি অভির ফোনটাও ট্র্যাক করেছিলাম, ওই লোকেশনেই দেখিয়েছিল। এ নাও, বেঁধে দাও, ধর। পারবো না আমি এসব করতে। আমার মা একজন, আর সেটা হলো মালিনী ব্যানার্জি। কেন যেন মনে হচ্ছে সবকটা ভাবনা এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে, আর সেখান থেকেই আলাদা হয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনেই মালিনী ব্যানার্জির হাত নেই তো? কি হচ্ছে এটা? আসলে বাবা মাকে বিয়ে করতে দেখে আমার একটু ইচ্ছে করছে। কি? ফুলসজ্জা। লজ্জা শরম কিচ্ছু নেই। লজ্জা কেন করবে? বউয়ের সামনে কেউ লজ্জা পায়? কেউ লজ্জা পায় না বউয়ের সামনে। তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই। মন দিতে চাই, দিতে চাই, লাথি? লাথি? এখানে এখানে
লাথি মারলো, লাথি মার, প্রথমবার লাথি মার। আরে হ্যালো হ্যালো, তুমি কি খুব দুষ্টুমি করছো? শুনতে পাচ্ছ তুমি বাবার কথা? দুষ্টুমি করো না কিন্তু, মায়ের কষ্ট হচ্ছে না? নতুন বউ, হ্যাঁ, মিতা ম্যাম, হ্যাঁ, তার বড় শাশুড়ি হচ্ছে তুমি, আর আমি ছোট শাশুড়ি। এইবার শাশুড়িরা সকালবেলা ঘুম থেকে উঠে নিচে চলে এসছে, বৌমা কিন্তু এখনো আসেনি। এইবার আমি ভাবছি আবার মিতা ম্যামের ঘরে গিয়ে একবার নক করে দিয়ে বিব্রত করে আসি। ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। চ চ চ চ। ওফ ঠাম্মি, তুমিও এইসব করছো? ওর তালে তাল দিচ্ছ? দেখেছো তো, তোমার নাতিকে দেখেছো তো, অমনি মায়ের দলে ভিড়ে গেছে। বিয়েটা পুরো আমরা কর্মকর্তা হয়ে এখন উনি কথা বলছেন। আমি তোমার কোনো কথা শুনবো না, এক্ষুনি আমি যাব, নক করব, বিব্রত করব। চলো তো, আমরা যাবো, আমরা চলো, আমরা যাবো। চলো। গুড মর্নিং। হ্যালো, আপনি উঠে পড়েছেন? ও মা, উঠবো না? মা আমাকে এই সংসারের দায়িত্ব দিয়েছেন, তাছাড়া আমিও তো একজন মা। সকাল সকাল না উঠলে এতগুলো ছেলে মেয়ে দেখভাল করবো কি করে বলো? এসো এসো এসো, সবাই মিলে চা খাই, চলে এসো। গুড মর্নিং। গুড মর্নিং। চা রেডি? কে বৌদি বানাইছো? হ্যাঁ। আরে বাবা, এই নাও কাকাই তোমার চা। দাও 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 দাও। নাও ধরো। শুনেছি তুমি সকালবেলা মধু দিয়ে গ্রিন টি খাও, তোমার জন্য কিন্তু আমি তাই বানিয়েছি। ধরো। ওই তো এসে গেছো। কে?